প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। তো আমরা গত দিনে কি শিখেছি মনে আছে তোমাদের? হ্যাঁ, আমরা কিন্তু গুণের নামতা আমরা ফাঁকা ঘর পূরণ করেছিলাম, মনে নাই? হ্যাঁ, আমরা ডট কাগজ দিয়ে 13, 11, 15 করেছি এবং তোমরা কিন্তু বাকি কাজগুলো বাড়িতে দিয়েছিলাম। নিশ্চয়ই করেছো বাড়ির কাজগুলো, তাই না? চলো আজকে আমরা গুণের নামতা ব্যবহার করে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় সে বিষয়ে জানব। চলো প্রথমে আমরা একটা ছবি দেখি। দেখতে পাচ্ছ বন্ধুরা বোর্ডে? কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, একটা আনারস, তাই না? আর এখানে কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ, 2টো 10 টাকার নোট। তার মানে কি এই একটি আনারসের দাম 20 টাকা। একটি আনারসের দাম 20 টাকা। তাহলে আমরা যদি 4টি আনারস কিনতে চাই তাহলে আমাদের কত টাকা লাগবে? একটু চিন্তা করো তো বন্ধুরা। আমরা কিন্তু 20-এর গুণের নামতা শিখেছি। একটি আনারসের দাম কি বলেছিলাম? 20 টাকা। তাহলে আমরা কিনবো কয়টি আনারস? 4টি আনারস। তাহলে আমাদের কত টাকার প্রয়োজন হবে একটু চিন্তা করো। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি বলেছিলাম? একটি আনারসের দাম 20 টাকা। তাহলে দেখি তো এই আনারসটার দাম যদি 20 টাকা হয়, আচ্ছা আমরা রাখি এখানে। আবার এই আনারসটা কিনতে আমাদের আবার কত লাগবে? 20 টাকা। আচ্ছা রাখলাম। আবার দেখি এই আনারসটি যদি কিনতে চাই তাহলে আমাদের কত লাগবে? আরও 20 টাকা। এবং এই আনারসটি কিনতে আমাদের আবার কত লাগবে? 20 টাকা। তাহলে এবার দেখি তো আমাদের কত টাকা লাগবে 4টি আনারস কিনতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কয়টি 10 টাকার নোট কয়টি আমাদের লেগেছে? 8টি, তাই না বন্ধুরা? তাহলে 4টি আনারসের দাম কত হবে এটা গাণিতিক বাক্যে লিখলে কেমন হবে? চলো আমরা লিখে ফেলি। একটি আনারসের দাম আগে আমরা লিখছি। একটি আনারসের দাম 20 টাকা। এবার আমরা আনারস কিনবো কয়টি? 4টি। তাহলে কি করতে হবে বলো তো একটু চিন্তা করে? হ্যাঁ ঠিক বলেছ, গুণ করতে হবে 4 দিয়ে, কারণ আমাদের আনারসের সংখ্যা হচ্ছে 4। তাহলে একটি আনারসের দাম কত ছিল? 2.10, তাই না? তারপরে যখন 2টি আনারস কিনেছি তখন আমার কয় 10 লেগেছে? 4.10। তারপর যখন 3টি আনারস কিনেছি তখন আমাদের কয় 10 লেগেছে? 6.10। এবং 4টি আনারস কেনার পর কত লেগেছে দেখো? 8.10। তার মানে আমাদের 8.10-এ কত হয়? 80, তাই না? এখানে দেখো, এখানে 20-এর মধ্যে 10 কয়টি আছে? 2টি, তাই না? 2, 10 আছে। তাহলে 2কে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে কত হবে? 8। 8। তাহলে আনারসের দাম কি হবে? 8, 10, তাই না বন্ধুরা? তাহলে আমাদের গাণিতিক বাক্য এটি হলেও তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে দেখো, 4কে 0 দিয়ে গুণ দিলে কত? 0। এবং 4কে 2 দিয়ে গুণ দিলে 4 2-এ 8। তাহলে 80 টাকা। তাহলে আমাদের আনারসের দাম হবে কত? 80 টাকা, তাই না? 80 টাকা। কি বন্ধুরা বুঝতে পেরেছো আমরা কিভাবে একটি জিনিসের দাম থেকে অন্য জিনিসের দাম বের করব? এখানে আমাদের দেওয়া ছিল একটি আনারসের দাম, সেখান থেকে আমরা কিন্তু 4টি আনারসের দাম একদম গুণ দিয়ে বের করে ফেলেছি, তাই না? চলো আমরা আরেকটি অঙ্ক দেখি। ধরো যদি আমাদের গাণিতিক বাক্যটি এমন থাকে 30 গুণ 5, তাহলে লক্ষ্য করো এই 30-এর মধ্যে 10 কয়বার আছে? হ্যাঁ ঠিক বলেছো, 10 আছে কিন্তু 3 বার। তাহলে 3 গুণ 5 করলে কত হবে? 3 গুণ 5 15। তাহলে 30 দিয়ে করলে এখানে এই 3টা কি? 3 হচ্ছে 10। 30-এর মধ্যে আছে আমার 3 10। তাহলে এটাও কি বেরোলো? 15 10। 15 10 মানে কত? 150, তাই না? তাহলে আমাদের এর উত্তরটাও হবে দেখো 30 গুণ 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, 30-কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে? দেখো 5 এই 5 একককে এই 0 একক দিয়ে গুণ করলে 5 শূন্যের কি হবে? 0।
আবার এই 5 দিয়ে যদি আমি 3 দশককে গুণ দেই তাহলে 3 5 15 দশক, তাহলে এখানে লিখলাম 15 দশক। তাহলে কত হয়ে গেল? 150। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু 48 পৃষ্ঠায় কিন্তু যে কাজগুলো এখন করলাম সেটা কিন্তু আমাদের 48 পৃষ্ঠায় দেওয়া আছে। তাহলে চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। 49 পৃষ্ঠায় কি আছে একটু দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 49 পৃষ্ঠায় দেখো, রেজা কি করেছে? 3টি বিস্কুটের প্যাকেট কিনতে চায়। একটি বিস্কুটের প্যাকেটের দাম 23 টাকা। এই যে দেখো 2 10, আর এখানে দেখো 1 টাকার নোট আছে কয়টি? 3টি। তাহলে 2 10 20, 21 22 23। একটি বিস্কুটের প্যাকেটের দাম 23 টাকা। এখন রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। একটু চিন্তা করো তো বন্ধুরা, এই 3 প্যাকেট বিস্কুট যদি রেজা কেনে তাহলে তার কত টাকা প্রয়োজন হবে? একটু চিন্তা করো কিভাবে করবে অঙ্কটা, গাণিতিক বাক্যটি কেমন হবে। তাহলে একটি বিস্কুটের দাম কত? 23 টাকা। তাহলে রেজা কয় প্যাকেট বিস্কুট কিনবে? 3 প্যাকেট। তাহলে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ ঠিক বলেছ, 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কি লিখেছিলাম? 1 প্যাকেটের দাম, তাই না? আর সেটাকে গুণ দিয়েছি কি দিয়ে? প্যাকেটের সংখ্যা দিয়ে। কয় প্যাকেট রেজা বিস্কুট কিনবে? 3 প্যাকেট। সংখ্যাটি হচ্ছে 3। তাহলে এখানে 1 প্যাকেটের দাম কত লিখেছিলাম? 23 টাকা। আর প্যাকেটের সংখ্যা কত? কয়টা প্যাকেট সে কিনবে? 3টি প্যাকেট। তাহলে আমরা এখানে লিখেছি 3। এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু বিস্কুটের দামটা পেয়ে যাব। এই যে 1 প্যাকেটের দাম, এখানে যেটা লিখেছি এটার নাম কি তোমরা বলতে পারো? এই জায়গাটির নাম, স্থানটির নাম কি? এই স্থানটির নাম হবে হচ্ছে গুণ্য। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। এবং এই যে প্যাকেটের সংখ্যা, এটা হচ্ছে গুণক। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাই হচ্ছে গুণক। আর গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল, তাই না? তাহলে আমাদের গাণিতিক বাক্যটাতে আবার আমরা যাই। তাহলে আমাদের 23 কি? গুণ্য। তাহলে চলো আমরা একটু উপরে লিখে রাখি, 23 হচ্ছে আমাদের গুণ্য। আর 3 কি বলো তো মনে করে? হ্যাঁ ঠিক বলেছো, 3 হচ্ছে গুণক। 3 হচ্ছে আমাদের গুণক। তাহলে এখন চলো আমরা এটা কিভাবে গুণ করা যায়। 23টাকে নিয়ে একটু চিন্তা করো। এখানে কয় 10 আছে বলো তো? 23-এর মধ্যে 2 10, তাই না? তাহলে এখানে আমার দশক আছে কয়টি? 2টি। এখানে দশক আছে আমার 2। আর তার সাথে 23 করতে আর কি লাগবে 2 দশকের সাথে? হ্যাঁ ঠিক বলেছো, একক লাগবে 3টি, তাই না? একক লাগবে আমার 3টি। তাহলে দেখো 2 দশক অর্থ কি বলো তো? 2 10 হচ্ছে 20, তাই না? আর 3 একক হচ্ছে 3। আমি কোথায় লিখবো? এটা কিন্তু এককের ঘর, আমি এখানে লিখলাম 3। তাহলে কত হলো দেখো, আমরা যদি এই 20 দশক আর 3 একক যোগ করে দিই তাহলে আমাদের কত হবে? কত হবে বন্ধুরা বলো তো? 23। তা আমাদের বিস্কুটের, একটি বিস্কুটের প্যাকেটের দাম কিন্তু 23 টাকা। এখন আমাদের একে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে আমরা 3-এর গুণের নামতাটা কিভাবে করতে পারি চলো আমরা একটু দেখি। লক্ষ্য করো বন্ধুরা, আমি 23 লিখছি আর একে গুণ দিব কত দিয়ে? 3 দিয়ে। আমি একটু দাগ টেনে তোমাদের দুটো ঘর আলাদা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু একক আর এটা হচ্ছে দশকের ঘর। তাহলে দেখো, আমরা 23-এর যে 3 একক আছে সেই 3 একককে 3 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে আমাদের কত গুণের নামতা পড়তে হবে বলো তো দেখি? হ্যাঁ ঠিক বলেছো, 3-এর ঘরের গুণের নামতাটা মনে করতে হবে। তাহলে 3 গুণ 3, 3 3 বার হলে কত হয়? হ্যাঁ ঠিক বলেছো, 9। তাহলে 9 কোন ঘরে লিখব? যেহেতু আমি একককে একক দিয়ে গুণ করেছি তাহলে 9 কোথায় লিখব? হ্যাঁ ঠিক বলেছো, 9 লিখব আমি এককের ঘরে। এখন দেখো, এই 3 দিয়ে আমি এই 2 দশককে গুণ করব। 3 দিয়ে 2 দশককে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি 2 দশককে গুণ করি তাহলে কত হবে দেখো তো? 2 দশককে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে বন্ধুরা? 60, তাই না? তাহলে 3 দিয়ে যদি 2 দশককে গুণ করি তাহলে কত হবে?
6 দশক হবে। তাহলে 6 আমি কোন ঘরে লিখব? 6 লিখব দশকের ঘরে। তাহলে এরকম হবে, তাই না বন্ধুরা? এবং এ দুটো যদি আমি যোগ করে দেই তাহলে কত হবে দেখো, 9 6। তাহলে আমাদের 3টি বিস্কুটের দাম কত হবে? 69 টাকা, তাই না? তাহলে চলো আমরা এখানে করে দেখি আমরা কিভাবে করতে পারি। দেখি একটু, দেখো এই 3 একককে এই 3 একক দিয়ে গুণ দিলে তাহলে 3 গুণে 3 কত হয়? 3 গুণ 3 9। তাহলে এটা আমরা কিন্তু এককের ঘরে লিখব, সর্বডানে যে ঘরটা সেখানে লিখব 9। এবং এই 3 দিয়ে আবার 2 দশককে গুণ করলে হবে কত? 3 দুগুণ 6। 6 কি? 6 দশক। তাহলে এই ঘরটাতে লিখব দশক, 6 দশক। তাহলে আমার 3টি বিস্কুটের দাম, প্যাকেটের দাম কত হবে? 69 টাকা। তখন আমরা উত্তরটা লিখতে পারি এইভাবে যে আমাদের 3টি বিস্কুটের প্যাকেটের দাম 69 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের গণিত বইয়ের 50 পৃষ্ঠাটা দেখি। দেখো ঠিক আমি যেভাবে তোমাদের দেখিয়েছি সেটাই কিন্তু এখানে করেছি, তাই না? তাহলে এখন এখানে 2-এর যে গুণ করি, এখন আমরা এইভাবে করতে পারবো না? 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। শিক্ষার্থী বন্ধুরা 50 পৃষ্ঠায় দেখো 2 নম্বরে আছে গুণ করি। এখানে 2 নম্বরটা একটু লক্ষ্য করো, 20 গুণ 4। এটা কিন্তু আমরা আগে করেছি, আনারসের অঙ্কে করেছি না বন্ধুরা? ঠিক একইভাবে কিন্তু তোমরা 2 নম্বরটা করতে পারবে। এবার 3 নম্বরটা আমি তোমাদের একটু সাহায্য করছি। দেখো 3 নম্বরটা কি আছে বলো? 34 গুণ 2। তাহলে এখানে আমরা একটু উপর নিচে লিখে গুণ করে দেখি। এখানে দেখো 4 গুণ 2, এই এককের ঘরে আমরা যদি 4কে 2 দিয়ে গুণ করতে চাই তাহলে আমরা 2-এর গুণের নামতাটা মনে করব। 2 একে কত? 2। 2 2 গুণে কত? 4। 2 3 গুণে 6। 2 4 গুণে 8। তাহলে আমরা এই 8 কোন ঘরে লিখব? হ্যাঁ ঠিক বলেছ, এই এককের ঘরে লিখব 8। এবার এই 2 দিয়ে এই 3 দশককে আমরা গুণ করব। তাহলে 2 3 কত হয়? 2 3 গুণ করলে হয় 6। 6 এটা কি হবে? দশক। তাই কিন্তু আমরা এটা দশকের ঘরে লিখব। তাহলে দেখো আমরা কিন্তু এখানেও ওইভাবে করতে পারি। 2কে 4 দিয়ে গুণ করলে 4 2 8 আমরা এককের ঘরে লিখলাম। আবার 2 দিয়ে 3 দশককে গুণ করলে 6, তাহলে আমরা এটা দশকের ঘরে লিখলাম। তাহলে হয়ে গেল আমাদের এই গুণ অঙ্কটি, তাই না বন্ধুরা? এরপরে দেখো উপর নিচেও কিন্তু আমাদের বেশ কয়েকটি গুণ অঙ্ক আছে। চলো আমরা একটু করে ফেলি সেগুলো। আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। দেখো কি আছে। তাহলে আমরা কিন্তু এখন উপর নিচেও কিভাবে গুণ করতে হয় আমরা কিন্তু শিখেছি। তাহলে 2 0 কত হবে? 2কে যদি 0 দিয়ে গুণ দেই তাহলে এককের ঘরে কত হবে বন্ধুরা? হ্যাঁ 0 হবে। তাহলে আমরা এটা এখানে লিখে ফেললাম। এবং 2 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে কত হবে? 3 গুণ 2 6। তাহলে আমরা লিখে ফেললাম এখানে দশকের ঘরে 6। তাহলে হয়ে গেল আমাদের 6 নম্বর অঙ্কটা, তাই না? অনেক সোজা। এবার দেখো 9 নম্বর অঙ্কটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই। 4 1 গুণে কত হয় বন্ধুরা? 4 1 গুণে 4। আমরা কিন্তু সব গুণের নামতা দিয়ে কিন্তু করছি, তাই না? এবং দেখো 4 2 গুণে কত হয়? 8। তাহলে যেহেতু এটা দশকের ঘর আমরা এখানে লিখব। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক, তাই না? এইভাবে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো? 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে আমরা গুণ করতে পারি। তাহলে 2 অঙ্কের সংখ্যার মধ্যে যদি এককের স্থানে 0 থাকে, আমরা আনারসের অঙ্কটির কথা একটু মনে করি। 48 পৃষ্ঠায় যেটি আছে, একটি আনারসের দাম কত ছিল? 20 টাকা। তার মানে এককের ঘরে ছিল 0। তা আমরা কি করেছিলাম? 2 গুণ 4। 2 কি? 2 10। তাহলে উত্তর হয়েছিল আমাদের 8 10। তাহলে যদি দশক থাকে তাহলে সেই গুণ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এককের ঘরে 0 থাকবে আর দশকের ঘরে যে সংখ্যাটি থাকবে সেটা গুণ করে আমরা বসিয়ে দেব, তাই না? এবং 49 পৃষ্ঠায় রেজা যে 3টি বিস্কুটের প্যাকেট কিনেছিল সেখানে আমরা কি দেখেছি? বিস্কুটের প্যাকেটের দাম ছিল কিন্তু 23 টাকা। তার মানে এককের ঘরে ছিল 3 আর দশকের ঘরে ছিল 2।
বিস্কুটের প্যাকেট কিনেছিল 3টি, তাহলে আমরা 3 দিয়ে যখন গুণ করেছি তখন এককের ঘরকে এককের ঘর দিয়ে প্রথমে গুণ করেছি, 3 গুণ 3, এবং উত্তর হয়েছিল 9, সেটা আমরা কিন্তু এককের ঘরেই লিখেছিলাম। পরে 3 দিয়ে আবার দশকের ঘরে যে 2 ছিল, 3 গুণ 2 6 দশক, তখন কিন্তু 6 কিন্তু আমরা লিখেছিলাম দশকের স্থানে। মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। তাহলে বিস্কুটের প্যাকেটের দাম যে 23 টাকা লিখেছিলাম, সেই স্থানটির একটি নাম বলেছিলাম, তোমাদের কি মনে পড়ে? হ্যাঁ, ঠিক বলেছো, সেই স্থানটির নাম হচ্ছে গুণ্য। যে সংখ্যাটিকে গুণ করা হয় সেটি হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি হচ্ছে গুণক। তাহলে আমাদের রেজার যে অঙ্কটি 23 গুণ 3, রেজা যে বিস্কুটের প্যাকেট কিনেছিল সেখানে যে আমরা গাণিতিক বাক্যটি লিখেছিলাম 23 গুণ 3, তাহলে 23 কি? 23 হচ্ছে গুণ্য আর 3 হচ্ছে গুণক। তারপর আমরা উত্তর কত পেয়েছিলাম? 69। তাহলে সেটা কি? গুণফল, তাই না বন্ধুরা? তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় আমরা কিন্তু কয়েকটা করে দেখিয়েছি, তাই না? চলো তাহলে এবার একটু বাড়ির কাজ নিয়ে নেওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাড়ির এই কাজগুলো কিন্তু করবে। 2 নং অনুশীলনের যে গুণগুলো আছে 1, 4, 5, 7 এবং 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় পরিষ্কার করে ফেলবে এবং স্কুল খোলার পরে তোমার বিষয় শিক্ষককে কিন্তু খাতাগুলো দেখাবে। বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং বাবা মার কথা কিন্তু অবশ্যই শুনবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ। Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, everyone, please look at me. I'm doing something now. Okay? You have to guess what I'm doing. 3, 6, 9. Are you fine? Clap with me. We'll have a good time. 6, 8, 10. Clap again. বলো তো এই মুহূর্তে আমি কি করলাম? Very good. You are correct. I'm reading now. Okay? Very good. Now, please look at me. What I'm doing now? Can you guess? Yes. Very good. I'm drawing. Good. Now please look at the board and look at me what I'm doing. My name is Nashra. What I'm doing now? Yes, I'm writing. একটা বিষয় খেয়াল করো, আমি যতগুলো সেন্টেন্স বলেছি আমি কিভাবে বলেছি? প্রথমে বলেছিলাম
রিডিং। আমরা কিন্তু ওয়ার্ডটি জানি, কোন ওয়ার্ডটি? রিড। R E A D, read। কিন্তু আমি বলেছিলাম কি I'm reading now। I'm reading now। Okay, and you know it, I am। Yes, then I say I'm drawing a flower। The word was draw। I'm drawing a flower। No, and then আমি তো এখন কি করছি? Yes, I'm writing now। The word is write। W R I T E, write। And the sentence is I'm writing now। আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম এবং যে ফর্মে আমরা এই সেন্টেন্সগুলোকে লিখলাম, এগুলো হচ্ছে ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বিকজ দিস actions are happening now। Okay, actions are happening now। For this we use am and ing, okay, with the word। So আমরা অ্যাকশন ওয়ার্ডের সাথে কি যোগ করছি? ing। আমাদের ছিল read, এর সঙ্গে আমরা দিলাম ing, ছিল draw, দিয়েছি ing, ছিল write, দিয়েছি ing। তার মানে আমাদের মাথায় রাখতে হবে, যখন action is happening now, that time we use present continuous। Good. Now please look at the picture। Try to think the situation। Can you guess what is going on there? I can guess. That is all this happening in the park for picnic। Yes. Now please look at the people. What are they doing? People and the objects, please। Can you remember some action word related to that picture? তোমরা কি কিছু এমন কিছু অ্যাকশন ওয়ার্ড মনে করতে পারছো যেটা দিয়ে আমরা এই পিকচারটাকে ডেসক্রাইব করতে পারবো, বর্ণনা করতে পারবো? আমি কিন্তু কিছু মনে করে নিয়েছি। So from this picture I can find some action words। I'm going to write। Okay, cook। Yes, and then can you see it? Yes, I can find a word। Fly। And yes, run।
And then the girls are, oh, really? Yes, play. I think they're eating, so eat. And oh, yes, cat and dog, so stand, sorry, sit, and then look at, okay. I found the action words. And now, what will you do? We will make sentences using present continuous tense. Okay? Before it, we look on the language focus. Okay? So, please look carefully. Statements in the present continuous. We use the present continuous to talk about things happening now. Okay? We use the present continuous to talk about things happening now. And for this, there are pronouns I, you, he, she, it, we, you, they, and the auxiliary verbs, be verbs, that is am, are, is, are, and word with ing, action word with ing, and the rest on. Okay? I'm going to make a sentence, that is I am playing with Meghanat. I am playing with Meghanat. Okay? I am playing with Mehnaz. And then you are playing with Mehnaz. He is playing with Mehnaz. She is playing with Mehnaz. It is playing with Mehnaz. We are playing with Mehnaz. You are playing with Mehnaz. And the last one, they are playing with Mehnaz. So you have to write these sentences now. Okay? I'm giving you 2 minutes for this. Please write the sentences on your notebook.
Very good. Now, please look at this. Talk about the picture in activity A. Use the present continuous. And you have to use these words to talk about the picture. Let's go for it. Okay? Yes, it's the picture and Mitha and Salam. Mitha and Salam are talking. Mitha, the boy is running very fast. Salam, the girls are playing. Let's play with them. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স পেয়েছি using present continuous. That is, the boy is running very fast. The girls are playing. এবার আমি আরো দুটো সেন্টেন্স এখানে লিখেছি। খেয়াল করো, আমি কি লিখেছি? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. দেখতে পাচ্ছ, এখানে ও দাঁড়িয়ে আছে। আমি ধরে নিয়েছি ওর নাম রাফি। And he is his father. So, মিতা কি বলছে? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স কিন্তু পেয়ে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা কি করতে পারি বলো তো? আমরা বাকি শব্দগুলো দিয়ে সেন্টেন্স রেডি করব ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের কি ছিল শব্দগুলো মনে আছে? ছিল ইট, কুক, সিট, লুক অ্যাট, ফ্লাই অ্যান্ড স্ট্যান্ড। আমরা কিন্তু কুক দিয়ে করে ফেলেছি। কি বলেছিলাম? আঙ্কেল ইজ কুকিং ফর আস। এবার রয়ে গেল কি? ইট। সেক্ষেত্রে কি করব? ইট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, চলো দেখি পিকচার থেকে ইট দিয়ে কোনো সেন্টেন্স রেডি করা যায় কিনা। তুমি কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ওরা খাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? দে আর ইটিং, তাই না? এখানে এটা দেখি আমরা বলতে পারি দে আর ইটিং। আরেকটি ওয়ার্ড কি ছিল আমাদের? আরেকটি ওয়ার্ড ছিল সিট। দেখো ওখানে ওরা বসে আছে, তাই না? সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি? দে আর সিটিং। দে আর সিটিং। ভেরি গুড। এবার আমরা কি করব বলো তো? আমি আশা করছি আমার কথাগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে। তোমরা ঠিক এভাবেই চিন্তা করছো, তাই না? ঠিক তাই। আমাদের আরেকটি ওয়ার্ড ছিল ফ্লাই। দেখো এখানে এখানে একটি বার্ডের ছবি আছে। তাহলে আমরা কি বলবো? ইয়েস, আমরা বলবো দ্য বার্ড ইজ ফ্লাইং নাও। ঠিক আছে, দ্য বার্ড ইজ ফ্লাইং নাও। আরেকটা ওয়ার্ড কিন্তু ছিল সিট। আমরা একটু দেখে নিই তো। ইয়েস, দেখতে পাচ্ছ? দ্য ডগ ইজ সিটিং। The dog is sitting on the grass. Good. সেই সাথে দেখো তাকিয়ে, বিড়াল কিন্তু ডগের দিকে তাকিয়ে আছে। এখানেও একটা সেন্টেন্স তৈরি করা যায়। কি সেন্টেন্স? The cat is looking at the dog. ঠিক আছে? The cat is looking at the dog. ঠিক এইভাবে এই পিকচার দিকে তোমরা কিন্তু আরো তৈরি করতে পারো সেন্টেন্স। সবগুলিতে মনে রাখতে হবে আমরা কোনটা ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। ইয়েস। Now it's time for your homework. Okay? In your homework, homework.
write the sentences using present continuous tense. সেই ক্ষেত্রে আমরা কি করব? তুমি যে কাজটি করবে, তুমি সন্ধ্যায় পড়তে বসেছো, যখন তুমি হোমওয়ার্কটি লিখবে ঠিক সেই মুহূর্তে তোমার মা কি করছেন, তোমার বোন কি করছেন, তোমার বাবা কি করছেন, অথবা তোমার পরিবারের অন্য যে কোনো সদস্য কি কি করছেন, সেটাকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। তো প্রথমে আমি একটু বলে দিচ্ছি, ধরো সেই মুহূর্তে তুমি কিন্তু লিখছো, কারণ তুমি হোমওয়ার্ক করবে। সো তুমি কি লিখলে? আম রাইটিং নাও। আর ঠিক একই সময় তোমার মা রান্না করছেন, তখন তুমি লিখলে শি ইজ কুকিং নাও। ঠিক এইভাবে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করছেন সেগুলোকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, স্টে সেফ, stay home, keep learning. Goodbye. Hello students, how are you all? I hope you are fine. I'm also fine. তোমরা কি জানো আমি কোন জেলা থেকে এসেছি? না, তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। I'm from কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। এবার তুমি বলো তো, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? তার মানে হচ্ছে তোমাদের যার যেই জেলাতে বাড়ি সেটি তোমার হোম ডিস্ট্রিক্ট। ওকে, চলো এবার আমরা বাংলাদেশের ম্যাপটি দেখে নিই। ক্যান ইউ সি দিস? ইয়েস, ইট ইজ দ্য ম্যাপ অফ বাংলাদেশ and you can see the districts. There are 64 districts. Yes, and the capital of Bangladesh is Dhaka. This is Dhaka. Today we will learn about Mamunshom district. What is the name of Mamunshom district? Do you know? I know. Mamunshom district is Kishorganj. This is Kishorganj. Okay, this is the map of Kishorganj. Now please look at the pictures. It's the beautiful places of Kishorganj. Okay, the pictures are about beautiful places of Kishorganj. It's the outside of Gopan Gurudal College and it's the river Narshunda, and this is Sholakia Eid Ground, the fort of Isha Khan at Jangalbari, Shiva temple of Chandravati, and it's Shah Muhammad Mosque, and this is the Thagla Mosque. Okay, now everyone, please open your book. We will know about Mamunshom district. Okay, everyone, please take your book and open page number 38. Our today's topic is my home district. আমরা যখন এই টেক্সটটি পড়তে যাব আমাদের কিছু ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করতে হবে। প্রথমে আমি সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, সো our first word is headquarter. Headquarter, a place from which an organization is controlled. হেডকোয়ার্টার হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে কি করা হয়, সমন্বয় করা হয়, বা যেখানে বসে থেকে সেই কাজগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। ওকে, সো এভরিওয়ান প্লিজ রিপিট আফটার মি, a place from which an organization is controlled. Okay, headquarter, a place from which an organization is controlled. Municipality,
A town or city or district with its own local government. আমরা জানি একটি শব্দ, সেটা হচ্ছে স্থানীয় সরকার। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই স্থানীয় সরকার শব্দটি হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে? A town or city or district with its own local government, যার একটি নিজস্ব সরকার ব্যবস্থা আছে। ওকে? Landlord, a man who owns or manages a large area of land. তার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অনেকগুলো জায়গার মালিক, তার মানে অনেকটা ভূমির অংশের মালিক, এবং তিনি কি করেন, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে? দ্যাট ইজ ল্যান্ডলর্ড। এবং আমরা আরেকটা শব্দ এখানে ব্যবহার করতে পারি, বাংলা শব্দ, সেটা কি? জমিদার। তোমরা নিশ্চয়ই শব্দটির সাথে পরিচিত, তাই না? মস্ক, a building in which Muslims pray. Mosque, a building in which Muslims pray. বুঝতেই পেরেছো? যেখানে মুসলমানরা নামাজ পড়তে যায় বা প্রার্থনা করতে যায় সেই জায়গাটি হচ্ছে মস্ক, দ্যাট ইজ মসজিদ। And temple, a building used for the worship of gods and goddesses. Temple, a building used for the worship of gods and goddesses. তার মানে হচ্ছে টেম্পল হচ্ছে এমন একটি জায়গা যেখানে দেব এবং দেবীদের পূজা করা হয়। তার মানে তোমরা বুঝতে পেরেছো, দ্যাট ইজ মন্দির। ইয়েস, নাও এভরিওয়ান, দিস ইজ মামুনস হোম ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ। সো উই রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট। এভরিওয়ান, প্লিজ at first listen to me carefully. My home district is Kishorganj. It is about 145 kilometers from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1,745 villages. The name Kishorganj comes from the name of an old landlord known as Brajkishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishorganj municipality is about 10 square kilometers. The river Narshunda flows through the town. এবার আবার আমরা পড়ব। এর আগে একটি বিষয় একটু খেয়াল করো, তোমরা হাতের কাছে একটি কলম এবং পেন্সিল হাতে নিয়ে নাও। কলম অথবা পেন্সিল হাতে নিয়ে নাও এবং এই নাম্বারসগুলো খাতায় লিখো। 10, 8, 108, 1,745 and 13। হ্যাঁ, তোমাদের লেখা শেষ আমি জানি। এবার কি করতে হবে জানো? এই টেক্সটটি আমি রিপিট করছি, তখন তোমরা শুনবে এই নাম্বারসগুলো কেন, কোথায় ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এরপর ঠিক নাম্বারসের পাশে কেন, কোথায় ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো লিখবে। ওকে? I repeat, my home district is Kishorganj. It is about 145 kilometers from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1,745 villages. The name Kishorganj comes from the name of an old landlord known as Brajkishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishorganj municipality is about 10 square kilometers. The river Narshunda flows through the town. আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার চলো আমরা একটু দেখে নিই আমরা কি নাম্বারসগুলো লিখেছিলাম। 10, প্রথমটা ছিল 10। সো কি ছিল আমাদের 10? Yes, the area of Kishorganj municipality, that is 10 square kilometer. Okay, then the number 8 কি ছিল? Yes, Kishorganj has 8 municipalities and 108 কি ছিল এটার জন্য? Very good,
আমি জানি তোমরা লিখতে পারবে। That is 108 unions. Yes. And then 1745. What is it? The number of villages. Good. And then 13. Yes. 13 upazilas. Very good. Now let's go for the next topic. Now I'm going to read it. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairground, called Sholakia Eid Ground, and the well-known government Gurudal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also in my home district. Outside the town, you can visit the fort of Isha Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarsindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. আমরা যে ছবিগুলো দেখিয়েছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, প্রতিটি ছবির নাম এখানে বলা আছে, তাই না? Yes, I repeat and please listen carefully. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairground, called Sholakia Eid Ground, and the well-known government Gurudal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also in my home district. Outside the town, you can visit the fort of Isa Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarsindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. Now, please write these two questions on your notebook. আমি আশা করছি তোমাদের লেখা শেষ হয়ে গেছে। সো দেখো, প্রথম প্রশ্নটা আমি কি বলেছিলাম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা নাম জানতে চাচ্ছি, কোথাকার? দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ডসের। ওকে, এরপর দেখো, ওয়ার ক্যান ইউ সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। ওয়ার ক্যান ইউ সি, তার মানে অবশ্যই আমি একটা জায়গার নাম জানতে চাচ্ছি, তাই না? কোথায় দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আছে। ওকে, I repeat the text so you can find it. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairgrounds, called Sholakia Eid Ground, and the well-known government Gurudal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also in my home district. Outside the town, you can visit the fort of Isa Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarsindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. I hope you already found the answers. Okay, now what is the name of the largest Eid fairground? Yes, your answer is correct. That is, the largest Eid fairground is Sholakia Eid Fairground. Yes. So the name of the largest Eid Fairground is the Sholakia Eid Fairground. Very good. Now the next question. Where can you see the Shiva Temple of Chandravati? Where can you see? Yes. You can see the Shiva Temple of Chandravati near the Fuleshwari River. You can see the Shiva Temple of Chandravati near the Fuleshwari River. Very good. আমরা এতক্ষণ মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানলাম, তাই না? চলো তো দেখি, একটু মনে করার চেষ্টা করি মামুন তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন দিয়েছিল। ও প্রথমে বলেছিল কি কি বলো তো? The name of his home district, that is Kishoreganj. Yes. And it's 108 unions and 1745 villages. And the name Kishoreganj comes from the old landlord, that is Brajakishore Pramanik or Nandakishore Pramanik.
And you know, there's a beautiful river across the town. Yes, it's Narashonda. And then there are two beautiful things. There are so many beautiful places there. That is Government Gurudal College, the largest Eid fairground, that is Sholakia Maidan, and the Pagla Mosque, Shah Muhammad Mosque, and near the Fuleshwari River, the Shiva Temple of Chandravati. Okay? Yes, I hope you can understand about Mamun's home district. Now it's time for your homework. There are 5 questions. 1. What's the name of Mamun's home district? 2. How far is it from Dhaka? 3. How did it get its name? 4. What is the name of the river in the town? Number 5. What are 2 things you can see in the town? Okay? You have to answer the questions and write it on your notebook. তোমরা অবশ্যই খাতায় এই 5টি প্রশ্নের উত্তর লিখবে এবং তারিখ দিতে কখনোই ভুল করবে না। আজকে আমরা যেটুকু পড়লাম, মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা যেটুকু জানলাম, বারবার বাসায় পড়তে হবে, তারপর এই 5টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আমরা যখন প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারবো, তখন সেটি আমরা কি করব? হ্যাঁ, সেটি আমরা খাতায় লিখব। খাতায় লিখব এবং অবশ্যই মনে রাখতে হবে আমরা তারিখ দিয়ে খাতায় লিখব। যখন স্কুল খোলা হবে, আমাদের শ্রেণী শিক্ষককে আমরা খাতাটি দেখাবো। ওকে? আরেকটি কথা, তোমরা সবাই সময় মতো হাত ধুচ্ছ তো? হ্যাঁ, সময় মতো 20 সেকেন্ড ধরে হাত ধুতে কখনোই ভুল করবে না। বাড়িতেই থাকবে, বাইরে বের হবে না, বাবা মায়ের সাথে থাকবে, বাড়িতে পড়াশোনা করবে। So, stay home, stay safe, keep learning. Goodbye.